ঢাকা শহরে আসছি রিক্সা চালাইতে, রিক্সা চালাচ্ছি। দিন মজুরি যেটা পাই মোটামুটি ভালোই পাইয়া কিন্তু বাজার গেলে তো আমার টাকা থাকে না। 400 টাকা গাড়ি জমা দেই, দিয়ে মনে করো যে দিন আমার থেকে সব সুদ্ধে খরচা সহ ধরলে আমার দিন থেকে মনে করেন যে 400-500 টাকা টেকে আর কি। চাউল ডাল হাবি যাবি এডি নিলে মনে করেন যে আমার টাকা মনে করেন যে বাজারেই শেষ। আর দেশের যে অবস্থা কি বলবো, আর এভাবে করলে তো মনে করেন ভবিষ্যতে কিছু করতে পারবো না। যেদিন আয় যেদিন মনে করেন যে মাসিক হিসাব করতে যাই মনে করেন আমার টাকা কিন্তু থাকে না। মাসে গেলে হিসাব করে দেখবো ওই হিসাবে যেটা মেকআপ দিনকার টাকা যদি দিনে মেকআপ হয় তাইলে ভবিষ্যতে কি করবো, বাল বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো, চলার মতো তো কোনো পরিস্থিতি দেখতেছি না। আমার একটাই আবেদন যে যাই করেন আমাদের জন্য একটা ভালো কর্ম দেখা দেন, যাতে যে কর্ম করে একটা জীবিকা যেন ভালোভাবে নির্বাচন করতে পারি, ভবিষ্যতে যেন বাচ্চা কুচ্চার জন্য ভালো কিছু করতে পারি। ছেলেমেয়েরা কি স্কুলে পড়াশোনা করে? না, আমার মেয়েটা হয়েছে বয়স 3 বছর, এখনো লেখাপড়া করাই নেই, করা চিন্তা ভাবনা করতেছি। কিন্তু যে পরিস্থিতি দেখতেছি নিজেই বাঁচতেছি না, বাচ্চা কোচ্চার জন্য কি করব। গ্রামের বাড়ি থেকে আইছি শহরে গাড়ি চালাইতে, আয়া এনে যে গাড়ি চালাইতেছি দিন মনে করেন 400 টাকা দিতেছি, দিয়ে যে 400-500 টাকা থাকে ওই চাল ডাল বাসা ভরা হাবি যাবি এটি দিতেই আমার টাকা শেষ হয়ে যায়। বাড়ির থেকে মনে করেন যে যেহেতু যেটাই হোক আমি প্রায় 40,000 টাকার মতো ঋণ আমার বাড়িতে আছে। ঋণটা মনে করেন যে পরিশোধ করার জন্য আমি ঢাকা শহরে আছি। আইসা এইভাবে যদি চলি তাইলে মনে করেন যে ভবিষ্যতে আর কি করতে পারবো, এখনো ঋণ শোধ করতে পারিনি, কিন্তু ঋণগ্রস্তই আছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে কর্ম করে কিছু করতে পারি। তবে আমার কথা একটাই, যাই হোক দেশের জন্য একটা ভালো কিছু যাতে ভবিষ্যতে যেন কিছু একটা করতে পারি আর কি, যুব সমাজ যেন কিছু করতে পারে। আমার বয়স কিন্তু তেমন বেশি কিছু হয়নি, বয়স যেটা আছে এই 24-25-এর মধ্যে আছি। এই বয়সে কিন্তু আমি রিক্সা চালাইতেছি, এটা যদি কোনো কর্ম থাকতো সে কর্ম করতাম না। ডক্টর ইউনূস সব ভালোই আছে আমার মনে হয়, ইনশাল্লাহ যা করতেছে ভালোই করতেছে। এখন আমি ছাত্রঘরের বিষয় নিয়ে কি বলবো, এখন সরকার আসলে যারা যেভাবে করবে সেই রকমই নাম করবে, মানুষ নাম বলবে। যেমন শেখ হাসিনা আইসা মনে করেন দেশ থেকে পালাই গেছে, ঠিক আছে। ছাত্ররা আইয়া যে ছাত্ররা ভালো কাজ কিছু করে, ছাত্রঘরের মানুষ তখন ভালো কিছু কইবে যে না ছাত্ররা কিছু ভালো করছে। এটার জন্য দায়ী কাকে দেবো আর? এটার জন্য আমরা তো মনে করেন যে সকালবেলা বাইরে হয়েছি, ঠিক আছে, সকাল থেকে কিন্তু কর্ম করতেই আছি, কর্ম করিয়া কিন্তু নিয়ে যাওয়া যায় একটু জমামু সেই সাধ্য তো কিন্তু আমাদের নেই, ঠিক আছে। তাইলে এটা দোষ মনে করেন যে মনে করেন যে এসব করতেছে তার বোঝা উচিত। দেশের সরকার আমার যেরকম ডক্টর ইউনূস আছে তার সে হয়তো ভালো বোঝে না আমাদের সেই, এই হিসাবে এটা যদি কর্মসংস্থা ভালোভাবে করে দিত, মানুষ যাতে ভালোভাবে, বাংলাদেশের লোক চাই কি এটা স্বাধীনভাবে যাতে চলতে পারি। দেশের ক্ষতি বলতে এই যে দেশে অনেক টাকা ঋণ রেখে গেছে, এই যে মনে করেন জিনিসের দাম বাইরে গেছে, হুট করে একটা জিনিসের দাম বাইরে গেছে। এখন কর্মজীবী লোক আমরা যারা আছি এরা মনে করেন 10 টাকা কামাই আনতেছি, 10 টাকায় খরচা করতেছি, এটা ক্ষতি না? 10 টাকা থেকে যদি 60 টাকা যাইতো, যদি 3 টাকা থাকতো ওই 3 টাকা আমরা জমাইতে পারি। দেশের উন্নয়ন হাসিনা সরকার অনেক করেছে, কারণ কি করেছে বলতে সে মনে করেন দেশের জন্য কোনো কিছু করুক আর না করুক সেটা করতে পারি না, কিন্তু রোডঘাটের কাজটা সে করেছে অবশ্যই। যেরকম পদ্মা সেতু করেছে, যে রাস্তাঘাটে সব কিছু পাকা করেছে, কিন্তু করে লাভ কি হয়েছে ভাই? ঋণ তো ধুইয়া গেছে, বেচা খাওয়া যায় নাই, এই ঋণগুলো শোধ করবো কে? হ্যাঁ, 100 ভাগের মধ্যে 80 ভাগই কাজ করছে, কিন্তু ঋণ তো কইরা গেছে। ঋণগুলো কে শোধ করবে? আমরাই শোধ করবো। এই যে ট্যাক্স ভরতেছি, কে ভরতেছে? আমরাই ভরতেছি।